সফল এবং অসফল ব্যক্তির মধ্যে পার্থক্য দেখেন, সেটা হলো কি, যারা সফল এবং অসফল, যারা সফল তারা কিন্তু জীবনে সবসময় টার্গেট নিতে পছন্দ করে, তারা টার্গেট নিতে ভয় পায় না। এবং যারা অসফল তারা কিন্তু টার্গেট নিতে চায় না। দেখেন, যারা সফল তারা কিন্তু কি করে, সবসময় টার্গেট নিতে পছন্দ করে, তার টার্গেট নিয়ে কাজ করে। আর যারা অসফল, যারা ব্যর্থ হয়, তারা জীবনে টার্গেট নিতে চায় না, এক্সট্রা প্রেশার, এক্সট্রা চাপ তারা নিতে চায় না। ঠিক দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট হচ্ছে প্ল্যানিং। আপনি টার্গেট নিয়েছেন, আপনার জীবনের স্বপ্ন অর্জন করবেন, আপনার জীবনের সফলতা অর্জন করবেন, আপনি টার্গেট নিয়েছেন, কিন্তু টার্গেট শুধু নিয়ে থাকলেই হবে না, এর জন্য সঙ্গে সঙ্গে দরকার আপনার প্ল্যানিং। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলা হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিং এ যে আমরা কি করি, প্ল্যানিং মানে কি, প্ল্যানিং মানে হলো পরিকল্পনা, সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, একটা মাপকাঠি। ঠিক আছে, এটা কিন্তু আমার আপনার মধ্যে অনেকের থাকে না। দেখেন, এখানে কি প্ল্যানিং থাকতে হবে। যারা সফল হয় তারা কিন্তু প্রত্যেকেই প্ল্যানিং করে কাজ করে, তারা কোনো কাজ করার আগে সে কাজটাকে পরিকল্পনা করে, আগে কিভাবে এটাকে সে শুরু করবে, কিভাবে শেষ করবে, লাস্ট অব্দি কিভাবে বিজয় লাভ করবে, কিভাবে সফলতা আনবে, এটা তারা কি করে, প্ল্যানিং করে কাজ করে। আর যারা অসফল তারা কোনো কাজে প্ল্যানিংই করে না, তারা যে কোনো কাজ হুটহাট করে শুরু করে আবার হুটহাট করে শেষ করে, যার কারণে তাদের ভিতরে কোনো প্ল্যানিং থাকে না। আর প্ল্যানিং না থাকার কারণে তারা অসফল হয়। তৃতীয় নম্বর পয়েন্ট, সেটা হলো কি অ্যাকশন। অ্যাকশন, আপনি টার্গেট নিয়েছেন, প্ল্যানিংও করেছেন, কিন্তু আপনি একসঙ্গে যাননি, তাহলে তো আপনি ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এখানে সফল এবং অসফল ব্যক্তির মধ্যে যে বেসিক পার্থক্য, সেটা হলো কি টার্গেট, প্ল্যানিং এবং অ্যাকশন। এই তিনটা বেসিক আপনাকে পার্থক্য জেনে রাখতে হবে। আপনাকে কোনো কাজ করার জন্য সে কাজের প্রতি টার্গেট নিতে হবে, টার্গেটের পাশাপাশি সে কাজ নিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে, প্ল্যানিং করতে হবে, দেন তারপর আপনাকে করতে হবে অ্যাকশনে নামতে হবে। অ্যাকশন মানে কি, কাজ মানে শুরু করা, স্টার্ট করে দেওয়া, কঠোর পরিশ্রম করা, কাজ করে যাওয়া, করে যাওয়া, করতে 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 আপনি একটা পর্যায়ে যাওয়া, দেন আপনি অ্যাকশন যখন নিবেন ফুল দমে, ফুল স্পিডে যখন আপনি অ্যাকশন নেবেন, দেন তারপরই আপনার কাছ থেকে সাকসেসটা আশা করবে, সাকসেসটা আসবে। সুতরাং আপনাকে এই সফল এবং অসফল ব্যক্তির মধ্যে এই বেসিক তিনটা পার্থক্য সম্পর্কে সবসময় ধারণা রাখবেন, যে আপনাকে টার্গেট নিতে হবে, প্ল্যানিং করে আগাতে হবে এবং সবসময় অ্যাকশনে থাকতে হবে, মানে কাজে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ।